আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। এই রাত মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। ধর্মপ্রাণ মুসলমানরা এই রাত ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটান। সন্ধ্যা থেকে সারা দেশের যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালন করা হচ্ছে পবিত্র রমজান মাসের মহিমান্বিত এই রজনী। পবিত্র কোরআনের ঘোষণা অনুযায়ী হাজার মাসের চেয়ে উত্তম শবে কদরের রাত। সূর্যাস্তের পর থেকে ফজর পর্যন্ত এই রাতের তাৎপর্য বহাল থাকবে। শবে কদর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ সারা দেশের বেশিরভাগ মসজিদে আলোচনা, মিলাদ, নফল ইবাদত, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। এদিকে পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে এক বাণীতে দেশবাসী সহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শবে কদরের ইবাদত বন্দেগী নিয়ে আরো জানাতে এই মুহূর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। সরাসরি যাচ্ছি সেখানে। মেহেদী, মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন? বয়ানে কি বলছেন ধর্মীয় নেতারা, জানাবেন। ন্যান্সি, ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটি জানি যে শবে কদর হাজার মাসের চেয়ে ইবাদতের তাৎপর্য সবচেয়ে বেশি এই রাতে, এবং মুসলিমদের ইবাদতের সবচেয়ে অন্যতম রাতগুলোর মধ্যে অন্যতম একটি রাত এই শবে কদর। সেই শবে কদর যদিও রমজানের শেষ 10 দিনে এসে যে বিজোড় যে রাতগুলো, সেই রাতগুলোর যে কোনো একটি রাত হতে পারে, কিন্তু বাংলাদেশ সহ বিভিন্ন দেশেই কিন্তু 27 রমজানের যে রাতটি, সেই রাতটিকে শবে কদর হিসেবে ধরে নিয়ে ইবাদতে মশগুল হয়ে থাকে সাধারণ মুসল্লিরা। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে, এবং বায়তুল মোকাররমে আমি যদি আমার ঠিক পিছনে দেখাই, এখানে কিন্তু মুসল্লিরা কিন্তু শত শত মুসল্লিরা এখানে আজ এসেছে, এবং তারা এখানকার যেই মসজিদ সেখানে কিন্তু জিকির আজগরে মাশগুল হচ্ছে, এবং তারা কিন্তু কেউ নামাজ পড়ছেন, কেউ বিভিন্ন ইবাদতে কিন্তু তারা সময় কাটাচ্ছেন। আমরা যদি এখানকার একজন মুসল্লির সাথে একটু কথা বলে জানার চেষ্টা করি আজকের এই শবে কদর সম্পর্কে। এই শবে কদর আসলে শবে কদরের তাৎপর্য সম্পর্কে জানাবেন, এবং আজকের মুসল্লিদের যেই আজকের আনাগোনা এই বিষয়ে বলবেন। আমাদের দেশে মানে 27 রাত্রে কোরআন খতম দেওয়া হয়, এবং শবে কদরের রাত্র মনে করে ইবাদত বন্দি করা হয় আর কি। আজকের যে রাত, এই রাতে বায়তুল মোকাররমের মুসল্লিদের ভিড় কেমন? মোটামুটি আছে আর কি। নামাজ পড়ে অনেকে তারাবি পড়া বাসায় চলে গেছে, আবার অনেকে ইবাদত করতেছে, আবার আসতেছে, অনেকে হয়তো আরো আসবে সামনে। ন্যান্সি, যেমনটি আমরা শুনছিলাম যে এই শবে কদরকে উপলক্ষ করে বায়তুল মোকাররমে কিন্তু মুসল্লিরা আসছেন, এবং তারা তারাবির নামাজ পড়ে অনেকে চলে গেছেন, আবার অনেকে আসছেন। এভাবে করেই কিন্তু সারা রাত এই ইবাদতে কিন্তু মশগুল থাকছেন মুসল্লিরা। ন্যান্সি, এই ছিল জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে সর্বশেষ।